তো সকালের কাজ মোটামুটি হয়ে গেছে আর এখন চা বসিয়েছি, একটু চা খাবো। এখন বাজে হচ্ছে 6টা। তা এত পাখি ডাকছে, তোমাদের সঙ্গে কি বলবো। যত মানে ভোর ভোর ওঠা হবে, যত সকাল সকাল উঠতে পারবো, তত সকাল সকাল পাখির আওয়াজ শোনা যাবে। আর এদিকটা দেখো ফুলগুলো মরে গেলেও অনেক গাছপালা আছে, পুরো সবুজ লাগছে এদিকটা। তো চলো, চাটা বসানো আছে, চাটা খেয়ে নিই। গোটা মুসুরি সেদ্ধ হতে দিয়ে দিয়েছি কুকারে। আজকে জলখাবারে গোটা মুসুরি সেদ্ধ আর মুড়ি হবে। যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা গুরুজনদের প্রণাম দিয়ে আর ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আবারও একটা নতুন ভিডিও শুরু করে দিয়েছি। এখন বাজে 7:45, বুবলার বাবা স্নান হয়ে গেছে আর আমার ঘরের টুকটাক কাজ হয়েছে। তার মধ্যে দেখো এখন আমি এই যে তেলের জারটা আছে, এতে একটু গরম জল আর নিরমা দিয়ে দিলাম, তাতে করে এটা পরিষ্কার হয়ে যাবে তাড়াতাড়ি। অনেক নোংরা হয়েছিল জানো তো। মা সবজি কাটতে বসে গেছে আর একটা শসা কেটে দিয়েছিল, বুলা বাবাকে মুড়ির সাথে টিফিনে দিয়ে দিয়েছি। বুলা বাবা ডিউটি চলে গেছে আর এখন দেখো আমি বিছানাটা তুলে নিচ্ছি। আসলে বিছানা আরও আগে তুলতাম, মানে কি হয়েছে, বুবলার তো শরীর খারাপ, ও একটু বেলা পর্যন্ত শুয়ে থাকছে, মানে উঠতেই পারছে না সকাল দিকটাতে জানো তো। তো ওকে এখন তুলে আর একটু মুখটা ধুতে দিলাম, ততক্ষণে ভাবলাম যে বিছানাটা তুলে নিই। আর জ্বর টর হলে দেখবে চাদর টাদরগুলো না প্রত্যেক দিন পাল্টে পাল্টে নিতে হয়। তো কালকেই আমি চাদরটা পাল্টে নিয়েছি, কালকে চাদরটা আজকে কেচে দেবো আর এটা আজকে থাক, এটা আবার কালকে কাচবো। তোমার সর্দি জ্বর ইনফ্লুয়েঞ্জা এগুলো তো একটু ছোঁয়াচে, তো সেই জন্য গামছা, তারপর বালিশের ওয়ার, বিছানা চাদর এগুলো না একটু কেচে নিলেই ভালো হয়, কি বলো? তারপর দেখো এখন ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। এই ঘরটা আর বারান্দা দুটো বউ মোছে, তো ও বাসনগুলো ধুতে ধুতে আমি এগুলো ঝাড় দিয়ে দিচ্ছি। আর আমি ঝাড়টা দিয়ে দিই কারণ ঝাড় দেওয়ার সময় না একটু সকাল বিকেল মানে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে ঝাড় না দিলে দেখবে ভালো লাগে না। আর ওদের তো বুঝতেই পারছো একটু তাড়াতাড়ির মধ্যে কাজ, তো সেই জন্য আর কি। তাছাড়াও কাজ ভালোই করে, কিন্তু আমারই মনে লাগে না, এই আর কি। তো দেখো এখানে সোফার মধ্যে না অনেক কটা জামা প্যান্ট জড়ো হয়েছে, তো এগুলো কালকে বিকেল থেকেই ভাবছিলাম গোছাবো কিন্তু হয়নি। তো সেগুলো এখন সব গুছিয়ে নিচ্ছি। আর কিছুগুলো জামাকাপড় এখানে রয়েছে যেগুলো আমাকে ভরতে হবে, তো সেগুলো ভরাও হয়নি কারণ বেনারস গেছিলাম তখন কাচাকুচি হয়েছে। তারও মধ্যেও মানে কিছুগুলো রয়েছে, কিছুগুলো শীতের পোশাক রয়েছে। এগুলো সময় করে দেখি রান্না বান্না হয়ে গেলে আজকে ভরে দেব। তো যাই হোক বন্ধুরা, ওই ঘরটা আর তোমার ভিতর বারান্দাটা আর এই যে বাইরে বারান্দাটা, এই তিনটা আমাদের কাজের বউ মোছে, তো এই তিনটা আমি আগে ঝাড় দিয়ে দিচ্ছি। এখনও কিন্তু আমার রান্নাঘর, ঠাকুরঘর, তারপর তোমার ভাড়ার ঘর এগুলো না পরিষ্কার করা হয়নি। তো ওকে আগে এগুলো সেরে দিই, কারণ ও মুছে বেরিয়ে যাবে, তারপর আমি আপনার নিজের মতো আস্তে আস্তে করব। এখন খুব একটা বেলাও হয়নি। ঘরের সব কাজবাজ হয়ে গেছে আর বুবলাকে অল্প একটু বাটিতে করে তোমার চানাচুর, মুড়ি আর টমেটো কুচিয়ে দিলাম, একটুখানি সামান্য। তো খেলো, 2 গ্রাস খেয়ে বলছে আমি শশা আছে, তো বললাম হ্যাঁ আছে, তো একটাখানি অর্ধেকটা শশা কেটে দিলাম বিট নুন দিয়ে। তো এখন খাচ্ছি, যতটা পারবে খাক। আর চলো রান্নাঘরে দেখি কি কি রান্না কাটা হয়েছে সবজি আর কি। যেহেতু বুবলার মুখে একদম রুচি নেই, সেই জন্য ওর পছন্দের মতো সবজিগুলো কাটা হয়েছে। এখানে আলু পটল কাটা হয়েছে, ওটা বড়া দিয়ে ঝোল হবে। আর এখানে পুঁই শাক, কুমড়োর তরকারি, নিম বেগুন হবে, টমেটোর চাটনি হবে। আর দুধটাও বসিয়ে দিয়েছি। আর এখানে মাছগুলো বলেছিলাম টক করব, কিন্তু বুলাবা বলছে না ভাজা করে দাও, তো মাছ ভাজা করব। তো এই মানে ফুলকপি বাঁধাকপি এই একঘেয়েমি শাক মানে সবজিগুলো খাওয়া হলো তো শীতের দিনে। তো এখন দেখছি এই কুমড়োটা হালকা করে রান্না করলে খেতে বেশ ভালোই লাগছে জানো তো। আর কুমড়ো তরকারিটা না লাউ কুমড়ো এগুলো আমরা খুব বেশি মশলা দিই না, একদম হালকা হালকা করে করি, তো খেতে মন্দ লাগে না। তেলের ওপরে পাঁচফোড়ন আর হিং দিয়ে দিলাম, আর তারপর আলুগুলো ভেজে আর এই পুঁই শাক আর কুমড়ো দিয়ে দিলাম। এতে করে এবারে স্বাদ মতো নুন দেবো আর অল্প একটু হলুদ। একটু মিষ্টি লাগে, কিন্তু এখন আমি একদমই মিষ্টি দিচ্ছি না, তার জন্য আর মিষ্টি দিলাম না। তো যাই হোক, নুনটা যদি একটু ব্যালেন্স করে দেওয়া যায় তাহলে কুমড়োর মিষ্টিতেও কিন্তু সব মানে তরকারিটা মিষ্টি হয়ে যায়। তো 2টো কাঁচা লঙ্কা দিলাম। এখন একদমই ঝাল খাওয়া যাচ্ছে না, কারণ সবার পেটের প্রবলেম, তাছাড়া বুবলা
ঝাল খেতে পারছে না। তো একটু জিরে গুঁড়ো তেজপাতা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, আর গ্যাসটা সিমে করে দিয়েছি। আর এদিকে দেখছি হরেক মালপালা এসেছে, চলো কয়েকটা টুকটাক কেনাকাটা করে নিগা। কত করে এগুলো? দুটো, হ্যাঁ দুটো দাও তো। আর ওইগুলো কত করে, কালোগুলো? ওটাও 10 টাকা। তো ওইটা একটা দাও আর এটা একটা দাও। ওগুলো ভালো মাজা যায় না? আর কি আছে তোমার এখানে? हल्का सिंदूर नकुल पालिश लिपस्टिक मेहंदी मग जग पिन কাজল আছে? কাজল काजल আছে কে দেখি তো। কেমন টাকা করে? ঠিক আছে টাকা পরে। তো 5 টাকা 10 টাকার মানে নিতে নিতেই ঠিক 50 টাকার মতন হয়েই যায়। তো চলো পয়সাটা দিয়ে দিই। তো দেখো পুঁই শাক আর কুমড়োর জলে কিন্তু কুমড়ো তরকারিটা সেদ্ধ হয়ে গেছে। কুমড়ো তরকারিতে কিন্তু আলাদা করে একটুও জল দিইনি, ওই যে গ্যাসের সিমটা মানে সিম করে দিয়েছিলাম গ্যাসটা, তাতে করে তরকারিটা হয়ে গেছে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, একটু হাতা দিয়ে দিলাম, না হলে আবার তলে লেগে যাবে। ভাতটা 1 ফুট ফুটুক, তাহলেই কিন্তু নামিয়ে নেবো। আর এদিকে দেখো কুমড়োর তরকারিটা নামিয়ে বেসনের বড়াগুলো ভেজে নিয়েছি, তারপর পটলগুলো ভালো করে তেলে ভেজে নিয়েছি, তারপর আলু দিয়ে আর আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো, নুন হলুদ আর গোলমরিচের ঝাল দিয়ে দেখো এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা একটা নিরামিষ, অনেকে এটা রসা বলে, কিন্তু আমরা নিরামিষ ঝোলই বলি। তো এটা একটা ঝোলঝোল করে নামাবো। তো চলো তরকারিটা হোক। আর এদিকে কলের জল চলে এসেছে, পাইপটা লাগিয়ে দিয়ে 11টা বেজে গেল, এখন আমি জল খাবার মানে পড়ে আছে। আজকে ভিজে ভাত ছিল একটু, ভাবলাম চানাচুর দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে খাবো, তো পড়েই আছে এখনও 11টা বাজে। এবার জলের পাইপটা লাগিয়ে দিই, তারপর খাওয়াটা সেরে নেবো। পড়ে গেছে। চলো পাইপগুলো পাল্টে পাল্টে এখন নেব, চট করে খেয়ে নিগা। উফ বিশাল রোদ। সেই যে মকর সংক্রান্তির সময়তে 5 ভাজা ভেজেছিলাম, তো সেই যে শুরু হয়েছে আমাদের বাড়িতে, এখন রেগুলার বেসিসে আমাকে এই ছোলা আর বাদামগুলো ভাজতে হচ্ছে। তো এখন গরম পড়ে গেছে, এইবারই ভাজলাম, তারপরে আর এখন ভাজবো না, কারণ অল্প অল্প করে দুটি দুটি করে এগুলো ভাজতে হয়, তো অনেক দেরি হয়, গরমও লাগবে। তো দেখো এখন আমি অল্প নুন হলুদ আর সামান্য একটু জল দিয়ে ভালো করে ছোলাগুলো মাখিয়ে নিয়ে একটু রোদ দিয়ে দেবো। আর বাদামগুলো কিছু করার দরকার হয় না, বাদামটা এমনিই সুন্দর করে ভাজা যায়। তো উঠোনে অনেক রোদ চলে এসেছে, নামিয়ে দিলাম। আর এখানে দেখো একটু ভিজে ভাত ছিল, তার মধ্যে নিয়েছি চানাচুর, পেঁয়াজ কুচোনো, একটা চপ কালকে রাখা ছিল সেইটা। তো চলো তরকারিটা হয়ে গেছে, ওটা নামিয়ে দিই। বেশি ঝোল করব না, যে একটু মাখা মাখা করেই করব। ওদিকে ওই যে বালতিগুলো ভরতে দিয়েছিলাম সেগুলো সব ভরে গেছে, তো পাইপগুলো পাল্টে খাবার জলগুলো নিয়ে নিই, আগে নামিয়ে দিই কারণ বড়াটা গলে যাবে। দারুণ রোদ দিয়েছে জানো তো, প্রচণ্ড রোদ দিচ্ছে, আর সেরকমটা না হাওয়া দিচ্ছে। মানে এখন তোমার এই চৈত্র মাস শেষ হয়নি, এখন থেকে এত রোদ গরম, ভাবছি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এবছর কি না জানি গরম পড়বে গো। আর মানে গরম মানে মনে পড়লেই ভয় লাগছে, গত বছর যা গরম দিয়েছিল। তো দেখো এখন আমি খাবার জলগুলো নিয়ে নিচ্ছি, আর ওদিকে সমস্ত জলগুলো টুকটাক রান্না করতে করতেই ভরে নিলাম। ভেবেছিলাম আজকে একটু লাইভে তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে করতে গল্প হবে, কিন্তু আজকে আর একদম সময় পাইনি। তো বুবলা একটু উঠেছে, তো ওকে একটুখানি জল টল দেওয়া, ওষুধ দেওয়া, এগুলোও করতে হচ্ছে। তো এখনও কিন্তু ওর গা গরম হয়নি। তো বন্ধুরা কালকে তোমরা যে ভিডিওটা দেখেছো সেটা কিন্তু আমার পরশুকার ভিডিও না, সেটা হচ্ছে আমার বুধবারকার ভিডিও। আর কালকে বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবারে তো আমি কোনো রকম ভিডিওই শ্যুট করিনি, বুবলার এত শরীর খারাপ ছিল। তো কালকে বিকেলবেলা আমার মেজনন্ন জায়বু এসেছিলো, ওদের সাথে আবার বুবলাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, তারপর ডাক্তার দেখায়। তো আজকে দেখছি আর জ্বরটা আসেনি সকাল থেকে। তো আজকে হচ্ছে শুক্রবার, তো আজকের ভিডিওটা তোমরা শুক্রবারের ভিডিওটা দেখবে, মানে দেখছো আর কি, শনিবার দিনকে, এই আর কি। তো যাই হোক দেখো কলের জল নেওয়া হয়ে গেল, এখানে মায়েরও স্নান পুজো খাওয়া সব হয়ে গেছে। দুপুরবেলাকার রান্না বলতে এই যে করেছি বড়া দিয়ে আলু পটল দিয়ে ঝোলটা, আর এখানে হয়েছে তোমার 2 রকম চাটনি, একটা চিনি দেওয়া একটা চিনি ছাড়া।
আর নিম বেগুন হয়ে গেছে, আর এই যে কুমড়ো। তো এখানে কুমড়ো কিছুটা রয়েছে নিরামিষ বুবলা আর মায়ের জন্য, আর আমাদের একটু মাছের মাথা দিয়েছি, আর এই যে মাছ ভাজা হয়ে গেছে। আর এখানে মাছের মাথা দিয়ে ওই কুমড়োটা একটুখানি সাঁতলে নিয়েছি, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল কুমড়োটা। তো চলো রান্না বান্না কমপ্লিট, এবার আমি চট করে স্নানটা করে নিলাম। স্নান করতে যাব ভাবলাম, তারপর মনে হচ্ছে সকালবেলা তো বিছানার চাদর আর কতগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো কাচাই হয়নি। আসলে কি বলতো, হড়বড় হড়বড় করে দিকের কাজগুলো করছি না, আর ওটা একপাশে রাখা ছিল, মনেই ছিল না। ভাগ্যিস নজর পড়লো, তো দেখো এখন ওগুলো কেচে নিলাম। নাহলে স্নান টান করার পর যদি নজরে পড়তো তাহলে সেই কাচতামও না, আর বিকেল পর্যন্ত পড়ে থাকতো, মানে একটা বিশাল ব্যাপার লাগতো। আর দেখবে কোনো কাজ যদি ভুলে যাওয়া হয় বাসি কাজের মধ্যে, তো বাসি কাজ বলতে তোমার এই কাচাকুচিটাও তো বাসি কাজের মধ্যেই পড়ে, তো কীরকম একটা দেখবে লাগবে, ভালো লাগে না। তো যাই হোক, এখন দেখো কাচাকুচি করে নিলাম, আর এই যে মায়ের শাড়িটা মেলে দিলাম ওই তারটাতে, আর এইদিকে আমি চাদরগুলো আর বাকি জামা কাপড়গুলো মেলে দিলাম। এরপর আমি স্নান করে নেবো গা। আর এত পরিমাণে রোদ লাগছে গো, আর আমাদের এত বড় উঠোন, তো এই রোদের দিনে খুব কষ্ট হয়। শীতের সময় তখন রোদটা আসবে না সকাল সকাল, তখন অনেক বেলা বেলা আসে, কিন্তু গ্রীষ্মকালে খুব সকাল সকালই রোদটা চলে আসে, আর থাকবে এখন সেই সন্ধ্যে 6টা পর্যন্ত। মানে উঠোনে পা দেওয়া যাবে না, যেদিকটা আর কি সিমেন্ট বাঁধানো আছে, আর যেদিকটা ঘাস আছে অর্ধেকটা, ওই দিকটা একটু তবুও ঠান্ডা থাকে। দুপুরবেলায় খেয়ে দিয়ে একটু ভাবলাম শুভ, একদম ঘুম হয়নি, কারণ বুবলা আজকে সারা দুপুরের মধ্যে একবারও চোখ লাগায়নি। আসলে এক সপ্তাহ ধরে এত মানে ঘুমিয়েছে জ্বরের মধ্যে, আর এখন না চোখ চড়ে গেছে। আজকে যেহেতু জ্বরটা আসেনি, তো ভেবেছিলাম স্নান করে ভাত খাইয়ে আবার যদি জ্বরটা আসে, তো বলেই দিয়েছিল ডাক্তার যে জ্বর আসুক না আসুক জ্বরের ওষুধটা এখন 3বার করে দিতেই হবে। তো সেই ওষুধটাও দিয়েছিলাম, সেই কারণেই হোক কি যাই হোক, মোট কথা আজকে একদম দুপুরে ঘুমোয়নি, আর আমারও ঘুম হয়নি। আর এখন বাজে হচ্ছে তোমার 6টা। তো দেখো দেখে মনে হচ্ছে না যে 6টা বাজছে, আর আমাদের উঠোনটাতে কীভাবে মানে রোদ, মানে রোদ তো নেই কিন্তু রোদের যে হিটটা তাপটা সেটা এত আছে যে পা দেওয়া যাচ্ছে না একদম। তো ঘর বারান্দা ঝাড় দিয়ে উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম। তো বন্ধুরা সন্ধে টন্ধে দিয়ে দিলাম, আর এখন 7টা বাজে। তো বুবলা আজ একটু সুস্থ আছে, আজকে সারাদিন আর জ্বরটা আসেনি, সকাল থেকে তো আসেও নি। আর ভেবেছিলাম যে স্নান টান করে আবার ভাত টাত খাওয়ার পর যদি আসে, তো ভাত তো খেতে পারেনি, দুগাল খেয়েছে। তো মানে ওষুধগুলো সব দিয়ে দিয়েছিলাম, যেগুলো দিতে বলে দিয়েছিল যে জ্বরের ওষুধটা মানে দিতেই হবে, জ্বর আসলেও দিতে হবে, না আসলেও দিতে হবে, 3টে করে অন্তত পক্ষে 2 দিন, তারপর প্রয়োজন হলে দেবেন, এরকম বলেছিল। তো দিয়ে দিলাম, সেই জন্য তো জ্বরটা এখনো আসেনি, কিন্তু এখন রুচি ফিরতে, দুর্বলতা কাটতে অনেক সময় লাগবে। খুব দুর্বল হয়ে গেল জানো, 1 সপ্তাহ হয়ে গেল। তো তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করিনি, বুঝতেই পারছো, পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ দুটো কিন্তু এক হয় না। তোমাদের আমি আগেও বলেছি যে আমি তোমাদেরকে ততটুকুই মানে তোমরা জানতে পারো যতটুকু আমি তোমাদের জানাই নিজের ইচ্ছে করেই আর কি। তো যাই হোক, তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি, অনেকেই প্রে করেছো আমার বুবলার জন্য, তাই বুবলা সুস্থ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর এখন সিজন চেঞ্জের সময়, তো এখন মোটামুটি সবারই এই ধরনের হচ্ছে। তো বাচ্চা টাচ্চা বয়স্ক মানুষ এদেরকে নিয়ে একটু বেশি চিন্তা হয় এই আর কি। তো চলো, বুবলা বাবা আজকে ফোন করেছিল চপটা বানবো, আমি বললাম না বুবলা খেতে পারছে না, আনতে হবে না। তো একটু চাটা করবো আর কি, আর রুটি করব। ও ভুলেই গেছিলাম, দেখো ওই ছোলাগুলো দিনে মাখিয়েছি না নুন হলুদ, ওগুলো তো মানে অর্ধেক রোদেই ভাজা হয়ে গেছে। মা বলছিল আর ফুটবেই না, দেখ এত রোদে দিয়ে দিলি একদম মরমরে হয়ে গেল। তো ওইগুলো ভাজতে হবে, তো ওগুলো আগে ভাজি, তারপর চাটা হবে, দেখবো যা হবে হবে। বন্ধুরা এতগুলো ভাজা হয়েছে, এতগুলো বাকি আছে, আর এই যে ভাজছি, যা গরম না, আর রোদে অর্ধেক ভাজা হয়ে গেছে, এগুলো রোদে দিয়েছিলাম তখন। ফুটছে দেখো, ভালো করে রোদে দিয়েছি তো খটখড়ে করে, সেই জন্য সব সাদা হয়ে ফুটেছে। তো এরকম ভাবে তোমরা বাড়িতে বালি ভাজা ছোলা বানাতে পারবে, বাদাম ছোলা এগুলো খাওয়াও তো ভালো, কিন্তু এটা আমার বালি না, এটা আমার নুন। নুনটাকে আমি ভাজি আবার রেখে দিই, আবার ব্যবহার করি, তো বালির মতো কালো হয়ে গেছে নুনটা। এটা কিন্তু একটুও বালি না, এটা সবটাই নুন।
তো ছোলা ভাজা হয়ে গেছে, উদ্ধার হয়ে গেছে। বাপরে বাপরে এত গরম, ঘামছি। আর এই শুরু হলো এবার রান্নাঘর এত গরম হয়ে যাবে যে কিছু বলার নেই। তো যাই হোক চলো এখন চা করে নিই। 8টা বেজে গেল, আজকে চা খেতে 8টা বেজে গেল ওই ছোলাগুলোর জন্য। তো বন্ধুরা এরকম গাঢ় করে দুধ চা খেয়ে গলিয়ে অম্বল, এতটা অম্বল করতে কে কে পছন্দ করো? আমি খুব পছন্দ করি। দুধ চা ছাড়া আমার পেরোই না একদমই। তো আমি আর মা এখন দুধ চা খাবো, বুলা বাবাকে করে দিলাম হচ্ছে লিকার চা। আর গোটা কত রুটি করব, আর আজকে রাত্রে করব পাতলা করে মুসুর ডাল, রুটি দিয়ে খাওয়া হবে। বুলা বাবা ভাত দিয়ে খাবে, বুগলা তো কিছু খাবে না মনে হয় না, আর কিছু খাবে। যাই হোক, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই আমার পাশে থেকো, আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। অবশ্যই একটা লাইক করতে ভুলো না, লাইক করে দিও, আর সবাই শেয়ার করে দিও ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে আর ফেসবুকে। টাটা।